ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ডায়েরি। সো আফটার লং টাইম আমি আজকে ভিডিও পোস্ট করছি। তো এই কয়েকটা মাস আমার ভিডিও পোস্ট করা হয়নি, এই কারণেই মানে প্রচুর পরিমাণে কাজের প্রেশার ছিল অ্যান্ড মানে অনেক দিক থেকে প্রেশার ছিল, যার ফলে ভিডিও শ্যুট করা এডিট করার পক্ষে আমার মানে ইম্পসিবল ছিল। আজকে হচ্ছে আগস্টের 23 তারিখ। আজকে আমি ফাইনালি বেড়াতে যাচ্ছি। লাস্ট মানে বেড়াতে গিয়েছিলাম আমি সেই পুরী, তারপর আমি আজকে বেড়াতে গেছি। অনেকটা গ্যাপ যদিও যাচ্ছি আমি, আমার কাকা কাকিমা এবং আমার বোন, চারজনের মিলে। আর এখন বাজে হচ্ছে 9:30, বাস আসবে 10টা এরকম সময়। আর একটু টুকিটুকি কিছু জিনিস আমার বাকি আছে ঢোকাতে, সেটা ঢোকানোর পর দেখা হচ্ছে একবারে কালকে সকালে। চলো এবার যাওয়া যাক। আমরা চলে এসেছি শঙ্করপুর, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ছাতাটা গার্ড দিয়ে মানে ফোনটা ক্যামেরা তুলে তুলতে হচ্ছে। অ্যান্ড কালকে বাস জার্নিটা খুবই জঘন্য জার্নি ছিল, কারণ রাতে কষ্টকর, এক্স্যাক্টলি খুবই কষ্টকর। রাত্রির 3:30 অবধি তখনও জেগে, মনে হয় 4:45-র সময় আমি ঘুমোতে গেছি, ওরকম একটা ব্যাপার। আবার 5:30। হ্যাঁ, আবার 5:30 উঠে পড়েছি। তো এখনও একটু ক্লান্তি তো আছি, যাই হোক। বাট ভিডিও শ্যুট তো করতেই হবে, ওটা না করলে হবে না। এখন হচ্ছে শঙ্করপুর, এখানে 1 ঘন্টার মতো থাকবো, তারপর যাব দীঘাতে, দেখা যাক। আর আমি মনে হয় প্রায় 2.5 বছর বাদ আমি সমুদ্র দেখছি। আর দীঘা আমি লাস্ট এসেছিলাম সেই 5 বছর বয়সে। শঙ্করপুরতে এসেছিলাম কি আসেনি আমার মনে নেই ঠিক একটা। যাই হোক, এত বছর বাদ আমি সমুদ্র দেখছি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। साथ मेरे फलक तक चल, साथ चल फलक तक चल, साथ मेरे फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। এরপর আমরা হোটেলে যাই, হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে চলে আসি দীঘা বিচে। তো এত পরিমাণে এখানে ভিড় ছিল, আর একটুখানি জায়গার মতো জায়গা, আর ওই দিকটা দিয়ে হেঁটে গেলে যদিও অনেকটা জায়গা, বাট আমাদের সকাল থেকে কিছু ব্রেকফাস্টও করা হয়নি। তারপর চলে গিয়েছিলাম আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট করতে। তারপর আমাদের একটা জায়গায়ও যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে মোহনা। তো বেশি আর লেট করিনি, এখানে কয়েকটা মতো একটু ভিডিও শ্যুট করলাম। আর তারপর প্রচুর খিদে পেয়ে গেছিলো, চলে গিয়েছিলাম আমি আর বোন খেতে। এই ছিল আমার লুক। তো চলো খাওয়া যাক। আর খেতে গেছিলাম হচ্ছে এই জাহাজ বাড়ির এই পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেইখানেই নিয়েছিলাম ওই হালকা চটপটর ইডলি, ধীর ধোসা, এইরকম টাইপের সাউথ ইন্ডিয়ান টাইপের। তবে হ্যাঁ, মারাত্মক লেভেলের বৃষ্টিটা হচ্ছিল। যাই হোক, টোটোয় চেপে আস্তে আস্তে গন্তব্যে চললাম আমাদের মোহনার দিকে। এরপর এই টোটোয় করে অসাধারণ দৃশ্য দেখতে দেখতেই চলে এলাম মোহনা। আর এসেই এই মাছগুলোর দিকে চোখে পড়ে গেছিলো, অসাধারণ লাগছিল। তারপর চলে এলাম মোহনার একদম শেষ প্রান্তে, যেখানটায় ট্রলারগুলো ফিরছিল। এখানে দৃশ্যগুলো বলে বোঝানো নয়, এত অসাধারণ দৃশ্য লাগছিল, মনে হচ্ছিল যেন এখানেই যেন থেকে যাই। যাই হোক, আস্তে আস্তে এই দৃশ্যটা উপভোগ করতে লাগলাম। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। জলে সাই ভাষায় সাগরের মানে। এখনকার ব্লগের ইন্ট্রোটা আমি করছি, কারণ আমার দিদিভাইয়ের অবস্থা খুবই খারাপ। এই যে এখানে কোরফানের যে রডটা আছে, ওইখানটাতে পাটা করে নুন, ছাল, মাংস সব তুলে ফেলে এই যে ওর এখন পায়ের অবস্থা। যেমনটা তোমরা দেখলে ভিডিওতে, আস্তে আস্তে তারপর চলে এসেছিলাম আমি হোটেলেতে। যদিও হোটেলে আসার পর তারপর ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে নিয়ারেস্ট অনেক ওষুধের দোকানে। সো
সেখানে গিয়ে একটু টেরভ্যাক কিনেছিলাম আর একটু প্যারাসিটামল কিনলেই হয়ে গিয়েছিলো, যদিও পাটা বেশ ফুলে গেছিলো। তারপর যাই হোক বেড়াতে গিয়েছি, তাহলে ঘুরতে যাবো না, তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে ওল্ড দীঘায়। ওল্ড দীঘাটা খুব ভালো করেছে, আমার পার্সোনালি যথেষ্ট ভালো লেগেছে। যদিও ওল্ড দীঘাতে এসেছিলাম টোটোয় করে, নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে এসেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে অনেকটা আসা যায়। যাই হোক তারপর চলে এসেছিলাম পাশে একটা জগন্নাথ মন্দির, সেখানে সন্ধেবেলা তখন জগন্নাথের আরতি হচ্ছিলো। তারপর আর হোটেলে চলে এলাম, তারপর আবার কি রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। নেক্সট পার্ট কামিং সুন, ততক্ষণে টাটা বাই।